আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে নারকেলি মাছ। নারকেলি মাছকে আপনাদের এলাকায় কী মাছ বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো নারকেলি মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে তেল নিয়ে নিব। তেলগুলো হালকা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। কাবিলতি করে আমি পেঁয়াজ কুচি দিতে গেছিলাম আর হাতে ছ্যাঁকা খাইছি। মানে বেশি কাবিলতি করলে যা হয় আর কি। যাক, আমার কথা বাদ দিই, এখন রান্নার মধ্যে চলে আসি। তো পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে সেগুলোকে হালকা ফ্রাই করে নিব। তারপর দিয়ে দিব সেখানে মরিচ বাটা। মরিচ বাটা একটু বেশি করে দিয়েছে। তারপর দিয়ে দিল মাছের মশলা। এটা কিন্তু রেডিমেড মাছের মশলা, দোকানে আপনারা অবশ্যই কিনতে পাবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই দিয়েছে। তারপর দিয়ে দিল পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ মাছের মশলাগুলো তেলের মধ্যে বেশিক্ষণ থাকলে কিন্তু কালো হয়ে যায়, এতে কিন্তু তরকারির কালারটা দেখতে ভাল লাগে না। তাই হচ্ছে আম্মু মাছের মশলা দেওয়ার সাথে সাথে পানি দিয়ে দিছে। এবার ঢাকনা দিয়ে দিবে যাতে পেঁয়াজ মরিচ আর মাছের মশলাটা সিদ্ধ হয়ে যায়, অর্থাৎ কষে যায়। আম্মু হলুদ গুঁড়ি স্কিপ করেছে, কারণ মাছের মশলার মধ্যে হলুদ গুঁড়ি থাকে, তাই আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়ি অবশ্যই দিতে পারেন, কিন্তু পরিমাণে কম করে দিবেন। তারপর ঢাকনা খুলে চেক করে নিচ্ছে মশলাগুলো ভালো করে কষে গেছে কিনা। মশলাগুলো যদি ভালো করে কষে যায় তাহলে সেখানের মধ্যে দিয়ে দিবে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা নারকেলি মাছ। তারপর দিয়ে দিছে টমেটো টুকরো। টমেটো টুকরো দিয়ে মাছ আর টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে টমেটো আর মাছগুলো হচ্ছে মশলার সাথে ভালো করে মিশে যায়। তারপর দিয়ে দিল পরিমাণ মতো পানি ঝোলের জন্য। আপনারা যেতটুকু ঝোল পছন্দ করেন অতটুকু ঝোলের অনুযায়ী পানি দিবেন অবশ্যই। তবে হ্যাঁ, অতিরিক্ত পানি দিতে যাবেন না, এতে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে বা খেতে ভাল লাগবে না। তারপর আবারও নেড়ে চেড়ে আম্মু ঢাকনা দিয়ে দিল যাতে মাছগুলো রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর আম্মু চেক করেছে মাছগুলো রান্না হয়েছে কিনা, কিন্তু দেখেন চারিদিক দিয়ে বলক চলে আসলো, মাঝখান দিয়ে বলক চলে আসে নাই। যতক্ষণ না ভালো করে বলক আসতেছে ততক্ষণ রান্না হতে দিব, তাই হচ্ছে আম্মু আবারও ঢাকনা দিয়ে দিল। তারপর আবার চেক করে নিচ্ছে, এবার হচ্ছে ভালোভাবে রান্না হয়ে গেছে সব কিছু। আম্মু লবণও টেস্ট করে নিয়েছে। মাছের সাথে লবণ দিয়েছিল তা আমি বলতে ভুলে গেছিলাম। তারপর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিব। এই তো রেডি আমাদের রান্না। আল্লাহ হাফেজ।